রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি প্রথম দিকটা তোমাদের দেখাইনি, আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। তোমরা পুরো মন দিয়ে শুনবে, জিনিসটা পুরো ভিডিওটা দেখবে। না হলে কিন্তু একটা কথা একটু মাঝখানটা স্কিপ করে গেলে তাহলে কিন্তু আর তোমরা রেসিপিটা বুঝতে পারবে না যে রেসিপিটা কী আছে। প্রথমতই বলি, আমি সজনের ডাঁটা যেগুলো শাঁস বেশি শক্ত হয়ে যায় সেগুলো নিয়েছিলাম। টুকরো করে কেটে আমি প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি। তারপরে শাঁসগুলো বের করে আমি শিলে বেটে নিয়েছি। আর কিছুটা আদা আর কিছুটা রসুন, একটু পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নে, আদা বাটা রসুন বাটাটা আমি কষিয়ে নিয়েছি। পেঁয়াজ ফোড়নে দিয়ে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি। নুন হলুদ যা যা দিতে হয় আর কি সব দিয়েছি। তারপরে আমি এই বাটাটাকে, সজনে ডাঁটার যে বাটাটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো, এখানে একটু সামান্য স্লাইড চিনি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি একদম সুন্দর করে, কড়াইতে একটু তেল বেশি দেবে যাতে নিচে না লেগে যায়। দেখো, সুন্দর করে একদম নাড়িয়ে নিচ্ছি যাতে জলটা একদম শুকনো হয়ে যায়। ঠিক আছে, একদম টান টান আঠা আঠা ভাবটা চলে আসে। তোমরা সজনের ডাঁটা যারা ভালো খাও বা শক্ত হয়ে গেছে বলে ফেলে দাও, তারা এই ভর্তাটা করে খাবে, দেখবে এক ভর্তাতে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। ট্রাই করে আমাকে অবশ্যই জানাও যে দিদিভাই কেমন হয়েছে বা না হয়েছে। তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই আমি জানতে চাই। প্রথমেই ভাবছিলাম শেয়ার করব না, তারপর ভাবলাম নতুনত্বের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের মতামতটাও আমি একবার শুনে নিই যে কেমন হয়েছে না হয়েছে, বা তোমাদের কেমন লাগলো না লাগলো। অবশ্যই যারা আমার ভিডিওগুলোকে দেখো, আমাকে পছন্দ করো, নতুন নতুন রেসিপি দেখতে চাও, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যারা আমাকে কমেন্ট করো, আমার পাশে থাকো, সবাইকে বলবো যে আমার একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও, যাতে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ভালো লাগলে অবশ্যই অন্যজনকে শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুব মূল্যবান, আমাকে অনেকটা উৎসাহ দেয়। যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছ একদম টেনে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেওয়ার পালা। তোমরা চাইলে উপর থেকে একটু ধনেপাতা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছো তারা অবশ্যই একটু ফলো করে দেবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর, একদম টান টান মাখা মাখা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।